একটা বড় জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স। ঘরের মাঠে কেকেআর কে তারা একেবারে বলা যেতে পারে নস্যির মতো উড়িয়ে দিল। কেকেআর আজকে দারুণ একটা রান করেছিল, এটা মানতেই হবে যে 220 রান বোর্ডে ছিল। কিন্তু বোলিং সাইডটা যে এত দুর্বল, তাছাড়া এই মুম্বাই ইন্ডিয়ান্সের যে ব্যাটিং লাইন আপটা এত স্ট্রং, আপনি ভাবতে পারছেন ভারতীয় দলের যতগুলো সেরা প্লেয়ার, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, মানে ভারত মানেই তো মুম্বাই ইন্ডিয়ান্স। জাসপ্রীত বুমরা সেখানে রিকালটন সেরা ফর্মে রয়েছে। এই টিমকে কিন্তু হারানো যায় না। বলে ব্যাটে একেবারে বলা যেতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স সেরা। 5 বারের চ্যাম্পিয়ন, 3 বারের চ্যাম্পিয়ন কেকেআর। কিন্তু অজিঙ্ক্য রাহানে আজকে যে ব্যাটটা করলেন, হ্যাটস অফ। সেই সঙ্গে আজকে সব থেকে যাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুম্বাই কা রাজা রোহিত শর্মা। আচ্ছা, আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, আইপিএলটা শুরু হলো একেবারে যেন সেই বয়স্ক যাদের নিয়ে কথা উঠতো যে আইপিএলটা এদের জন্য নয়, তারাই কিন্তু রানটা করে যাচ্ছেন। আমরা বিরাট কোহলির কথা বলবো, আজকে অজিঙ্ক্য রাহানের কথা বলবো, আজকে হিটম্যানের কথা বলবো। আর একটা বিষয় আপনি লক্ষ্য করেছেন, যেখানে বিরাট কোহলি ক্যাচ মিস করলেন, সঙ্গে পুষিয়ে দিলেন ব্যাটে, আজকেও কিন্তু তাই হলো। রোহিত শর্মা ক্যাচ মিস করলেন এবং ব্যাটে পুষিয়ে দিলেন। সত্যি আজকের এই ম্যাচটা দেখতে দেখতে মনে হচ্ছিল যে একটুখানির জন্যও কেকেআর জিততে পারে, এরকম কোনো সম্ভাবনা একটুখানিও তৈরি হয়নি। সব থেকে বড় খারাপ লাগার জায়গা সেটা হচ্ছে কেকেআর এর সব থেকে বড় ভরসা বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন, তাদের এই হতশ্রী পারফরমেন্স। জানি না এই 2026 আইপিএলটা কেকেআর ঠিক কোন জায়গায় শেষ করবে, তবে আজকের খেলা দেখে মনে হলো কেকেআর যথেষ্ট দুর্বল। এখানে কেকেআর এর অনেক কিছু প্রলেপ দেওয়ার জায়গা রয়েছে। রহমান পায়েলকে নিয়ে আসতে হবে। দেখুন, এখনকার টি20টা, এখনকার আইপিএলটা বিশ্বের সব থেকে বড় প্রাইজেন্সি লিগ। এখানে তো মার কাটারই ব্যাপারই হবে। এখানে ওই একটু অর্ধেক ব্যাট চালালে চলবে না। আমি অবাক হয়ে গেলাম, মুজারাবানি যেখানে বল করছেন সেখানে শর্ট এবং অফ স্টিকে এমন ভাবে রুম করার জায়গা করে দিচ্ছেন, সেখানে হার্দিক পান্ডিয়া তো একের পর এক 4 মেরেই যাবেন। একটা ইয়ার্কার লেন্থ দেখলাম না ঠিকঠাক। নো, এই বোলিং সাইড নিয়ে কেকেআর বেশি দূর যাওয়া যাবে না, বা কেকেআর বেশি দূর যেতে পারবে না। আজকে প্রথম থেকে আপনাদের একটু স্কোরটা বলে দিই। টসে জিতে প্রথমেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। সেখানে একটু হলেও পিছিয়ে যায় কেকেআর কে প্রথমে ব্যাট করতে হয়। হ্যাঁ, পিচের মুভমেন্টটা আমরা দেখতে পাবো ভেবেছিলাম, হয়নি। পিচে ঘাস ছিল যথেষ্ট, এটা ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ এরকম হয় না। তবুও 220 রান, এটা কিন্তু বেশ একটা বড় রান। এর আগে আর কোনো ম্যাচে 220 চেস করেনি মুম্বাই ইন্ডিয়ান্স। এর আগে 2021 সালে সিএসকে এর বিরুদ্ধে 219 চেস করেছিল, তাহলে সেটাও কিন্তু আজকে একটা রেকর্ড। এছাড়া আজকে সব থেকে কম বলে 50-তে পৌঁছে গেলেন আইপিএল এর ইতিহাসে রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে অজিঙ্ক্য রাহানে দুর্দান্ত শুরু করেন, 40 বলে 67 রান করে যান। ফিন অ্যালেন, তার কাছ থেকে আরেকটু আশা করেছিলাম, যদিও শুরুটা ভালো হয়েছিল। 17 বলে 31। ক্যামেরন গ্রিন, তার কাছ থেকে যেটা পাওয়ার সেটা আজকে পায়নি। 10 বলে 18। অঙ্কৃশ রঘুবংশী একদম ঠিকঠাক পুষিয়ে দিয়েছে, 29 বলে 51। আর ভাইস ক্যাপ্টেন রিঙ্কু সিং অবশ্যই 21 বলে 33, আর একটু ভালো চাইছিলাম। তো রান পৌঁছে যায় 220। সেখানে আমরা বোলিং সাইডটা যদি একটু দেখি, ট্রেন্ট বোল্ট উইকেট পাননি, হার্দিক পান্ডিয়া 1 উইকেট নিয়েছেন, মার খেয়েছেন সবাই, কারণ 220 স্কোর বোর্ডে। সেখানে শার্দুল ঠাকুর 3 উইকেট নিয়েছেন, জাসপ্রীত বুমরা উইকেট পাননি, রান দিয়েছেন। তবুও আজকে কিন্তু মেরে লেগেছে কেকেআর এর, কারণ রোহিত শর্মাদের ব্যাটিং সত্যি দেখার মতো ছিল। ওপেনিং পার্টনারশিপ দেখার মতো ছিল। 8 ওভার 1 বলে 100 ছাড়িয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্সের, একটা উইকেট তখন যায়নি। আজকে এই 148 রানের যে পার্টনারশিপ রিকেলটনের সঙ্গে রোহিত শর্মা, এখানেই কোমর ভেঙে যায়। একটা সময় তো মনেই হচ্ছিল না যে কেকেআর কোনো উইকেট ফেলতে পারে, বোলিং এর কোনো ধারভার কিছু নেই।
সেই জায়গা থেকে রিকালটন আউট হলেন 43 বলে 81 রান করে 188 স্ট্রাইক রেটে, সেখানে 8টা 6 মেরেছেন। মুম্বাই ঠিক করেই এসেছিল যে আজকে শুধু 6-এর বন্যা হবে। হ্যাঁ, ওয়াংকেটে তো 6 হয় বেশি, তবে এত 6। সেখানে রোহিত শর্মা 38 বল খেলেছেন, 78 রান করেছেন, 6টা 6 মেরেছেন, সেই জায়গায় 205 স্ট্রাইক রেট। সূর্যকুমার যাদব 8 বল খেলেছেন, 16 রান করেছেন, 200 স্ট্রাইক রেট। তিলক ভার্মা 14 বলে 20। হার্দিক পান্ডিয়া নট আউট থাকলেন 11 বলে 18, আর তার সঙ্গে নমনধীর শেষের 4টা মেরে 2 বলে 5 রান করে নট আউট থাকলেন। এই জায়গা থেকে আমরা বোলিং সাইডটার দিকে একটু যদি যাই, দেখুন বৈভব আরোরা 52 রান দিয়ে ফেললেন, 1 উইকেট পেলেন হয়তো শেষে, কিন্তু 52 রান 4 ওভারে নো। মুজার বানি 3 ওভারে 34 দিয়ে ফেলেছেন, নো, চলবে না। বরুণ চক্রবর্তী 4 ওভারে 48। বরুণ চক্রবর্তীর দিনটা আসছেই না। সেই বরুণ চক্রবর্তী কোথায়? কার্তিক ত্যাগী 4 ওভারে 43, 1 উইকেট। একটা বল মনে হয়নি যে ব্যাটসম্যানদের আউট করা যেতে পারে। কোনো একটা ভালো ইয়র্কার লেন্থ, গুড ডেলিভারি আমরা দেখিনি। সুনীল নারিন 3 ওভারে 30 রান দিয়ে 1 উইকেট, আর অনুকূল রয় 1 ওভার 1 বল 15 রান দিয়েছেন। আমার এখানে কোথাও মনে হয়েছে হার্দিক পান্ডিয়ারা একদম যোগ্য দল হিসাবে জিতেছেন। তাই মুম্বাই ইন্ডিয়ান্স এবার কিন্তু ট্রফি নেওয়ার জন্য আবারও একটা দাবি করতে পারে। আজকের খেলা কিন্তু তার প্রমাণ হয়ে গেল। আপনাদের কি মনে হয় কেকেআর এর কোন কোন জায়গাগুলো সব থেকে বেশি সমস্যার? মুম্বাই কিন্তু মুম্বাইয়ের জায়গা থেকে সেরে উঠেছে, কারণ তাদের জসপ্রীত বুমরা চোটে এইরকম একটা আশঙ্কা করা যাচ্ছিল খেলতে পারবেন না, কিন্তু পাচ্ছেন। কিন্তু কেকেআর এর জন্য এই বছরটা যেন একেবারেই ভালো যাচ্ছে না। চোট আঘাত একেবারেই। প্রথমেই মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে হলো বিভিন্ন কারণে, পাতিরানাকে পাওয়া গেল না, আশিদ অলরেডি চোটে বিশ্বকাপের থেকে। আপনি ভাবতে পারছেন আজকে অজিঙ্ক্য রাহানের চোট হয়ে গেল, কি হবে জানি না। এইরকম পরিস্থিতিতে অবশ্যই আজকে কেকেআর একেবারে কেকেআর এর মতন খেলেনি। তবে মুম্বাই ইন্ডিয়ান্স, সত্যি মুম্বাই ইন্ডিয়ান্স আজকে কিন্তু খেলা দেখিয়ে দিয়ে বুঝিয়ে দিল ফার্স্ট ম্যাচে যে তারা ফার্স্ট ম্যাচ যে হেরে যায় এটা নয়। অনেক দিন পর, অনেকগুলো বছর পর, 13টা বছর পর তারা কিন্তু ফার্স্ট ম্যাচ জিতলো, এবং জিতলো না রাজার মতো জিতলো, এবং কেকেআর কে পুরো উড়িয়ে দিয়ে জিতলো। আপনাদের কি অভিমত অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো দিয়ে রাখবেন।